নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চিকেন কষার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো চিকেন কষা বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে নেব। এবার অনেকেই হয়তো বলবেন যে চিকেন কষাতে আলু কে দেয়। আমার কিন্তু চিকেনের যে কোনো আইটেমেই আলুটা চিকেনের থেকে বেশি ভালো লাগে। তো আলু ভাজা হয়ে গেলে তুলে নেব, নিয়ে ওই তেলেই গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা না বের হয়ে যাচ্ছে। এবার কাঁচা গন্ধটা চলে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ নিয়েছি, নিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা বেটে দিলে গ্রেভিটা খুব ভালো হয় আর একটা অন্যরকম ফ্লেভার আসে চিকেনের মধ্যে, তো সেই জন্য আমি এখানে দিয়েছি। আর এবার অল্প জল দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো। আমি কিন্তু এখানে যে মাংসটা ব্যবহার করেছি সেটা উইথ স্কিন আছে। তো উইথ স্কিন চিকেন ব্যবহার করলে কি হয়, খেতে একটা অন্যরকম ভালো টেস্ট আসে, এটা আমার মনে হয়। তো এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে ছোট সাইজের 2টো টমেটো ইউজ করেছি। টমেটো বাটা দিলে খুব গ্রেভিটা ঠিক হয়, সেই জন্য আমি এখানে টমেটো বাটা ব্যবহার করেছি। এবার নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব লাল কাঁচা লঙ্কা বাটা। আমি কিন্তু এই পেস্টটা একদমই মিহি করিনি, একটু গোটাভাবেই রেখেছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অলরেডি কিন্তু চিকেন থেকে জল বের হতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু নিচে ধরে যেতে পারে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিলাম, আর মাঝে মাঝেই নাড়াচাড়া করে নেব। আর এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করব। এই সময় অল্প জল অ্যাড করে মাংসটা কষিয়ে নেব, তাহলে মাংসটা কড়াইয়ের নিচে ধরে যাওয়ার কোনো চান্স থাকবে না। মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে ভালোভাবে এটা কষাতে হবে, কারণ যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু মাংসের টেস্টটা ভালো হবে। তো ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, মাংস মোটামুটি 90% সেদ্ধ হয়ে যাবে, তখন এই সময় এর মধ্যে অল্প জল অ্যাড করে দেব। এরপর যখন নামানোর সময় এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। রবিবার দুপুরবেলায় এই রকম গরম ভাতের সাথে এরকম চিকেন হলে আর কিন্তু কোনো কিছুই লাগে না। তো রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।